অনেকেই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন যে আমরা একাদশীর দিন রুটি, চা, লুচি এই সমস্ত কিছু খেতে পারবো কিনা। তো একাদশীর নির্দেশনায় বলা হয়েছে কোনো ধরনের পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না, যেগুলো হচ্ছে ধান, গম, চাল, ডাল, বরবটি, শিম, রুটি এবং কোনো নেশাজাতীয় দ্রব্য যেমন চা, কফি, সিগারেট, খৈনি, পান, বিড়ি এই সমস্ত কিছু একাদশীর দিন গ্রহণ করা যাবে না। কোনোভাবেই আপনারা একাদশীর দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। রুটি, চা, লুচি, হালুয়া এই সমস্ত কিছু মোটেও গ্রহণ করবেন না। যদি আপনারা চান শুদ্ধ দেশি ঘি অথবা 1 নাম্বার সানফ্লাওয়ার অয়েল দিয়ে হালকা জিরে ফোড়ন দিয়ে, মানে যেটি চিকন জিরা, সেই ফোড়ন দিয়ে সবজি রান্না করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, হালকা কাঁচা হলুদ বাটা দিয়ে, এলাইচি, দালচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এইগুলো দিয়ে আপনারা সবজি তৈরি করতে পারেন। সেই সাথে লাউয়ের পায়েস, পেঁপের পায়েস এই সমস্ত কিছু, ফল আদি, যেই সাবু পাওয়া যায় সেই সাবুর পোলাও করতে পারেন সানফ্লাওয়ার অয়েল দিয়ে। সাবুর পায়েস করতে পারেন। মিষ্টি আলু রয়েছে, মিষ্টি আলুর পায়েস রয়েছে। এই সমস্ত কিছু আপনারা খেয়ে হলেও অন্তত একাদশীটা পালন করুন। কোনোভাবেই পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না, এটাই যাতে মনে থাকে সকলে। আর যারা কোনো কিছু খাওয়া ছাড়া নির্জলা পালন করতে চান তাদের জন্য তো কোনো কথাই নেই। সেই দিনের জন্য তাদের উপর ভগবান যে কৃপা আশীর্বাদ বর্ষণ করেন সেটি মানব জীবনের জন্য অত্যন্তই দুর্লভ। আর যারা জল খেয়ে পালন করতে চান তাদের জন্য কোনো অসুবিধা নেই, একাদশী অন্তত পালন করুন।